কালকে রাতে আমরা ঘুমিয়েছিলাম সবাই, তো গেট নক করলো, পরে আমার ছেলেই খুলেছে, দরজা খুলেছে। তো কিছু ওই যে ডিবির মানুষজন 15 জনের মতো হবে, 12-15 জনের মতো এসে বললো যে ওকে নিতে আসছে। তো ও ড্রেস চেঞ্জ করলো, কাপড় নিয়ে আসতে। তারপর আমি জানতে চাইলাম আর কি যে কেন নিতে আসছেন। তো ওনারা বললো যে ওকে জিজ্ঞেস করেন বলে তারপরে ওকে নিয়ে গেল। সাথে সাথে নিয়ে গেছে, জিজ্ঞেস করতে স্কোপ ছিল না। হ্যাঁ বলছি ডিবির থেকে আসছি। হ্যাঁ ও বলে নাই, ওটা বলে নাই। ডিবির কর্তৃপক্ষ থেকে কোনো বার্তা পেয়েছেন কিনা? না কিচ্ছু পাইনি। হ্যাঁ সকাল থেকে এসছি, তো এখানে বলছে যে কোনো ইনফরমেশন ছাড়া তো আমরা কোনো কিছুই করতে পারবো না ওনারা। ওরাই যোগাযোগ করবে আমাদের সাথে, এটা বললো। কিন্তু এখনও পর্যন্ত আমরা কোনো কিছুই পাইনি এখনো। আসিফ তো সবসময় সত্য কথা বলে মানুষ। হ্যাঁ ও সবসময় ইয়ের পাশে থাকে, মানে কোনো সমস্যা হলে ওটার পাশে থাকে। ও তো টিচার, যেহেতু ও বাচ্চাদের সাথে ছিল বা ওদের কথা বলছে। আমি অপরাধ মনে করছি না। আমি মা বাবা তার সন্তানের পাশে থাকবে, শিক্ষক তার বাচ্চাদের সাথে থাকবে, এটা খুবই নর্মাল একটা প্রসিডিওর। এটা আমি কোনো অন্যায় দেখছি না। মা হিসেবে এই মুহূর্তে আমি আমার সন্তানকেই চাচ্ছি, আর কিছু দেখতে চাচ্ছি। আর আল্লাহর কাছে দোয়া করছি সব যেন শান্ত হয়ে যায়, ঠিক হয়ে যায়, সুন্দর হয়ে যায়। আমরা শুনেছিলাম দরজা নক করছে আমাদের দারোয়ান, ওরা নিচ থেকে দারোয়ান দিয়ে নক করাইছে, তারপরে দারোয়ান খুললে ওরা সব না ওরা কিছুই দেখায় নাই। আমরা তো জানতেছি যে প্রতিদিন এরকম লোক যাচ্ছে, তো ওখানে আর ওয়ারেন্ট বলার কোনো কারণ নেই, ওরা নিয়ে নিয়েছে উইদাউট শোয়িং। আমি তো অবশ্যই এটাকে সাপোর্ট করি না। রাত্রে 1টার সময় যে উইদাউট ওয়ারেন্ট আমার ছেলেকে নিয়ে আসছে, এটাকে সাপোর্ট করার কোনো কারণই নেই। বরং যুক্তিসঙ্গত কারণ দেখে আমাদের সাথে আলোচনা করে নিয়ে আসলে আমরা তো আপত্তি করব না। তারে কিছু জানার জন্য জিজ্ঞাসাবাদ তো করতেই পারে। আর সে তো সাধারণ কোনো ডিস্ট্রাকটিভ লোক না, সেটা ইউনিভার্সিটির লেকচারার। তার ধরে আনার জন্য তো এমনি বললেই তো সে এমনি আসে সাথে করে। এখানে রাত্রে 1টার সময় যাওয়ার দরকার ছিল না, দিনের বেলা গেলেও হতো। এখন না পাইলে তো আমরা থানায় যে জিডি করবো। এখন পর্যন্ত তো আমরা কোনো খবর পাইনি। না, ভিতরে যেতে যায়নি। এমনি আপনার তো ভিতরে তারা তো নিজেরাই এখানে কাউন্টার থেকে তারা বলে যে আমরা যাই না, ডিবি থেকে আনলে আপনাদের জানানো হবে। তা আমাদের তো এখন পর্যন্ত জানানো হয়নি। তখন বলছি আমরা ডিবি থেকে আসছি। এখন কাউন্টারে অস্বীকার না, ওরা এই কাউন্টারে যারা বসে ওরা বলতেছে যে আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই। এটা কারো ছেলেরা এরকম রাত্রেবেলা নিয়ে আসলে সে আবার চিন্তিত থাকে না, এটা হতে পারে। যেহেতু সে কোনো ধরনের ডিস্ট্রাকটিভ কাজের সাথে জড়িত না, সে শুধু সাধারণ মানুষের কথা বলে, সাধারণ ছাত্রদের কথা বলে, এটার জন্য তো তার অ্যারেস্ট করার প্রয়োজন হয়।